অনিয়মের ফলে ডায়াবেটিস হয়, জীবন আচরণের ভুলের ফলে ডায়াবেটিস হয়। বুঝতে পারছেন কিভাবে হয়? আসেন বুঝাই আপনাদেরকে। ডায়াবেটিসের মূল কারণ কি দেখেন, কোষে ওভারলোড কিভাবে হয়। আপনারা নিশ্চয়ই শুনেছেন প্রেশার কোনোদিন ভালো হবে না, সারা জীবন ওষুধ খেতে হবে। এটা সত্য নয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যারা আপনারা এখানে এসেছেন, এর বাইরেও অনেকেই কিন্তু আমাদের এই প্রোগ্রামটি দেখছে। আপনারা জানেন কি না যে আমাদের এটা লাইভ হয় যে এটা, এবং ফেসবুকে, ইউটিউবে, এখান থেকে যে কেউ চাইলে সে দেখতে পারবে, এবং সে যেখানেই থাকুক, পৃথিবীর যেই প্রান্তেই থাক, সে চাইলে সে এখান থেকে দেখতে পারবে। তো আজকেও অনেকে জয়েন করেছে অলরেডি কমেন্ট করেছে অনেকেই, বিশেষ করে রিয়াজ মাহমুদ, মোহাম্মদ সালমান, তারপর রিপন খান, রুকসান জুনু, তামান্না আক্তার, তারপর হচ্ছে রকিবুল ইসলাম, তারপর হচ্ছে স্নেহ লতা, জহির মিয়া, ফার্সি সালমান, জেবুন নাহার, এরকম আরও অনেকে, তামান্না, আরও অনেকে অলরেডি কমেন্ট করেছে, এবং আরও আস্তে আস্তে জয়েন করবে ধীরে ধীরে, অসুবিধা নেই। তো আমরা মূলত সুস্থতা নিয়ে কাজ করি, বুঝতে পারছেন? শরীর সুস্থ থাকবে, মন ভালো থাকবে, আত্মা ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, এটা একটা কম্বিনেশন। আপনার সুস্থতা কিন্তু শুধুমাত্র শারীরিক নয়, মানসিক এবং আত্মিকও বটে। একজন রুগী, সে যদি জানে যে সে সারা জীবন রুগী, তাহলে ও তো মানসিকভাবে ভালো থাকবে না। যে আমার প্রেশার হয়েছে, জীবনে বলে ভালো হবে না, তাহলে এ তো একটা, এই কথাটা শোনার সাথে সাথেই তো তার আর একটা রোগ হয়ে যাবে, বেড়ে যাবে। তো আপনারা নিশ্চয়ই শুনেছেন প্রেশার কোনোদিন ভালো হবে না, সারা জীবন ওষুধ খেতে হবে, নাকি শোনেন না এই কথা? তাইলে এই কথাটা সত্য কিনা? এটা সত্য নয়। এই মিথ্যাগুলো আসলে কিভাবে আসলো সমাজে, এটা নিয়ে আপনি যদি গবেষণা করেন, তাহলে অনেক পুরাতন দিনে আপনাকে চলে যেতে হবে। পরে লাস্টে গিয়ে দেখবেন যে এই পৃথিবীটাকে ডিজাইন করে অল্প কিছু মানুষ, তাদের ভিতরে কেউ এটার অর্থনীতিকে ডিজাইন করে, তাদের দায়িত্ব। কেউ ডলার নিয়ন্ত্রণ করে, কেউ গোল্ডকে নিয়ন্ত্রণ করে, কেউ ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, কেউ শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, কেউ ড্রাগ নিয়ন্ত্রণ করে। তো মূলত এরা সবাই আবার এক থাকে। তো এরা মিলে এই পুরো পৃথিবীটাকে একটা ডিজাইনে সাজাইছে। কি ধরেন, এখন বর্তমান ডিজাইন হলো যে আপনাদেরকে মিথ্যার ভিতরে রেখে দিতে হবে, সত্যটা বলা যাবে না। তো এর ভিতরে আমরা যে মিথ্যাগুলো জানি কমনলি, সেটা হলো ডায়াবেটিস হলে ভালো হবে না, এটা একটি মিথ্যা কথা। বা ওষুধ দিয়ে ডায়াবেটিস ভালো হবে, সেটা আর একটা বড় মিথ্যা কথা। এটা হবেই না, এবং এটা ভয়ঙ্কর মিথ্যা। হবে তো নাই, আরও ক্ষতি হয়ে যাবে। মানে ওষুধ কিভাবে ক্ষতি করে সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রেশারের ওষুধ খেয়ে কিভাবে আপনি নিজেরা আরও অনেকগুলো রোগে আক্রান্ত হবেন, এটার প্রমাণও আমরা দিতে পারবো। যেমন একটা লোক ডায়াবেটিসের ওষুধ খেত, প্রেশারের ওষুধ খেত, তো 10-15 বছর পরে তার ওষুধ সংখ্যা এখন 12-14টা। এরকম আছে কিনা আপনাদের জানা মতে? সাথে আবার ইনসুলিন, এর সাথে আবার রিং, তার সাথে আবার চোখ নষ্ট, কিডনি নষ্ট, লিভার নষ্ট, এরকম পাইছেন কিনা? তা এখানেও অনেকে আসে আমাদের কাছে, এমন সিরিয়াস রুগীও আসে যাদেরকে আমরা বলি যে সরি। কেন? কারণ এমন অবস্থায় আসলে আমরা তো তাকে সাহায্য করতে কিভাবে পারবো যদি সে নিজেকে নিজে সাহায্য করতে না পারে? এখন আপনাকে আমি বললাম ব্যায়াম করেন, বলে যে আমার পক্ষে উঠে বসা সম্ভব না, ব্যায়াম করব কি করে? এমন অবস্থা হয় কি না? ধরেন রুগীটা প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে, তা সে কি ব্যায়াম করতে পারবে? পারবে না তো। আপনাদের সবার এরকম দিন আসবে যদি বেঁচে থাকেন। তো আজকে আপনারা মহা আনন্দে আছেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, হাঁটতে চলতে পারেন, মহা আনন্দ। তো এত আনন্দে আছেন যে নিজের প্রতি যত্ন নেই, এত আনন্দে আছেন যে ব্যায়াম করার সময় নেই, ঘুমের টাইম নেই, রাত জাগার টাইম আছে, ছয়বেলা খাওয়ার টাইম আছে, রোজা রাখার টাইম নেই, মহা আনন্দে আপনারা দিন কাটাচ্ছেন। তা যদি বেঁচে থাকেন এই আনন্দ টিকবে না।
তো 60, 70, 80 বছরের যদি লোক থাকে তাদের দেখবেন যে কে কয়টা ওষুধ খায়, তার কি কি অবস্থা, চেহারা কেমন, হ্যাঁ, শরীরের অবস্থা কেমন, এটা হলো আপনার ফিউচার। তাহলে ওষুধ খেয়ে যদি আমরা ভালো থাকতে পারতাম, তাহলে ওষুধ খেয়ে রোগ ভালো হয়ে যেত আর আপনার ওষুধ খাওয়া লাগতো না। ম্যালেরিয়ার ওষুধ কি কেউ সারা জীবন খায়? টাইফয়েডের ওষুধ কেউ সারা জীবন খায় শুনছেন? ডায়রিয়ার ওষুধ সারা জীবন খেলাম শুনছেন কোনোদিন? তাইলে যেই রোগ ওষুধ দিয়ে ভালো হয়, সেই রোগগুলো কোন ধরনের রোগ? যেগুলোর নির্দিষ্ট জীবাণু শনাক্ত করা সম্ভব হয়েছে, যে ম্যালেরিয়া এই জীবাণুর আক্রমণে হয়, এই ওষুধ ওই ম্যালেরিয়ার জীবাণু মারা সম্ভব এই ওষুধ দিয়ে। দেখেন, বোঝার চেষ্টা করেন। এখন ডায়াবেটিস কোন জীবাণুর আক্রমণে হয়েছে? তো মানুষকে শিক্ষা ব্যবস্থা বা আমাদেরকে ডাক্তার বানানো, শিক্ষা ব্যবস্থার ভিতরে যদি ধরেন একটা মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো শেখার অধিকার, শিক্ষা তার ভিতরে একটি, ঠিক? যে শিক্ষা তার ভিতরে একটি কিনা মৌলিক অধিকারের ভিতরে, নাকি? স্বাস্থ্য, তাইলে স্বাস্থ্য শিক্ষা কি এটা মৌলিক অধিকার না? তাইলে আপনারা কে কে জানেন তো স্বাস্থ্য শিক্ষা আমাদের আছে কিনা? আপনাদের আছে কিনা? নাই। আপনাকে স্কুলে পড়াইছে, কলেজে পড়াইছে, সায়েন্সের কত কত ডারউইনের মতবাদ পড়াইছে, কিন্তু কোথায় পড়াইছে ডায়াবেটিস কেন হয়? ডাক্তারদের পড়াইছে, খালি জিনের দোষ দিছে। ডাক্তার আপনাকে শেখায় ডায়াবেটিস কেন হয়, জিনের দোষ দেয়। আপনাকে শেখাইছে আপনাদেরকে? আপনারা যে ডাক্তার দেখাইছেন ডায়াবেটিস কেন হয় শিখাইছে? কিভাবে হওয়া থেকে বাঁচবো তা শিখাইছে? হলে কি করে এটা ভালো হয় সেটা শিখাইছে? তারা তো আগেই শিখাইছে ভালো হয় না, মিথ্যা, জিনের দোষ। তাহলে এত জিন কিভাবে আসলো, কোথা থেকে আসলো, এত জিন ছিল কোথায়? আগে আমরা ছোটবেলায় গ্রামে ছিলাম, আমি ক্লাস 2-3-তে গ্রামে পড়েছিলাম, তারপরে কুমিল্লা ক্যান্টনমেন্টে, তারপরে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, তারপর ঢাকা ক্যান্টনমেন্ট, তারপর হচ্ছে আদমজি কলেজ, তারপর হচ্ছে চিটাং মেডিকেল কলেজ। তার আগে সিলেটে কয়েকদিন ক্লাস করছি, বা ক্লাস মানে সিলেটে ভর্তি হয়েছিলাম সিলেট মেডিকেলে। তো যাই হোক, তো 2000 সালে আমি MBBS পাশ করি চিটাং মেডিকেল কলেজ থেকে। এখন শোনেন, তো গ্রামে, আমাদের পুরো গ্রামে একটি ডায়াবেটিসের রোগী ছিল না। আমি যখন ক্লাস 2-তে পড়ি, 3-তে পড়ি, কোনো হার্ট অ্যাটাকে রিং পরানোর রোগী ছিল না। তা ছোটোবেলায় গ্রামে ছিলেন, কয়টা হার্ট অ্যাটাকের রোগী ছিল আপনার গ্রামে? ডায়াবেটিসের নাম শুনছিলেন? হ্যাঁ। এখন তা এত জিন আসলো কোথা থেকে? যদি জিনেরই দোষ, এত জিন আসলো কোত্থেকে? বুঝেন নাই কথা? তো আপনাদের পুরো মানে ধরেন আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন পরিমিতি বোধ বজায় রেখে সব কিছু করতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আপনি কেন জানবেন না যে গ্যাসের ওষুধ বা সারা পৃথিবীতে কি পরিমাণ বিক্রি হয় আপনারা যে খান? যদি না খেতেন তাইলে কি চলতো? তাহলে আপনাদেরকে গ্যাসের ওষুধ খাওয়ানোর জন্যে আগে তো প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড বেশি করে খাওয়াইতে হবে, তারপরে না আপনি গ্যাসের ওষুধ খাবেন। তো এতে করে ফুড ইন্ডাস্ট্রিও গ্রো করবে, ফার্মা ইন্ডাস্ট্রি গ্রো করবে, দুটো পাশাপাশি বড় হবে, আপনি রুগী হবেন। তা আপনাদের এই নলেজ নাই কেন? কারণ কোনো প্রচলিত শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা আপনাকে এটা শেখাবে না। তারা চায় না আপনারা সুস্থ থাকেন, কোনো ডাক্তার শেখাবে না আপনাকে। তারা চায় আপনি রুগী থাকেন এবং রুগী হিসাবে বাকি জীবন কাটান, এতে ব্যবসায় লাভ। উনি 25 বছর, 30 বছর, 35 বছর রোগী ছিল, তো ডাক্তার দেখাইতো, তারা ভিজিট পাইতো, ওষুধ খাইতো, 25,000 টাকার মাসে ওষুধ লাগতো। জিজ্ঞেস করেন, এই যে উনি সামনে বসে আছে, কত বছর? 15 বছর ইনসুলিন নিয়েছেন বোন, 15 বছর ইনসুলিন নিয়েছে। তাহলে ইনসুলিন কোম্পানি তার দ্বারা লাভবান হয়েছে। মাসে 25-26,000 টাকার ওষুধ সে খরচ করছে। বহু বছর ডাক্তারকে ভিজিট দিচ্ছে, খেয়াল করেন, এবং একবার হাসপাতালে ভর্তি অনেক দিন ছিল, লাস্ট প্রায় 3 মাস হাসপাতালে ছিল। তা ইনি সুস্থ থাকলে
না ফুড ইন্ডাস্ট্রি ব্যবসা করতে পারতো, না ড্রাগ ইন্ডাস্ট্রি ব্যবসা করতে পারতো, আমার কথা না ডাক্তারদের কোনো লাভ হইতো, না হসপিটালের কোনো বিজনেস হইতো। তাহলে কোনটা লাভজনক, ওনার সুস্থ থাকা নাকি ওনার রুগী হওয়া? ওনার জন্য সুস্থ থাকা লাভজনক, কিন্তু বাকি সবার জন্য উনি রুগী হওয়াটা লাভজনক। তা আপনি জানেন না, কারণ আপনাকে জানানো হয় না। আপনাকে জানাবে কেন, কারা? ওরা কি আপনাকে জানানোর জন্যে কি ওরা মনে করেন আপনার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাইছে? না, আপনাকে এমন কিছু জানাবে যেটা আপনার চাকর হইতে লাগবে, চাকরি করতে লাগবে, এমন নলেজ দিবে যেটা আপনাকে রুগী হতে সাহায্য করবে। এবং প্রশ্ন করা পছন্দ করে না, প্রশ্ন করা পছন্দ করে না, উত্তর খোঁজা পছন্দ করে না। যা শিখাইছে এর মধ্যে থাকবে। আপনি যান বড় ডাক্তারের কাছে, স্যার এটা কেন দিলেন, কেন হলো, আমার টেস্টটার কী হলো, এইটা এই ওষুধের এই পার্শ্ব প্রতিক্রিয়া, আপনি এটা আমাকে দিলেন। তুমি বেশি বুঝো মিয়া, যাও, তুমি ডাক্তার হয়ে গেছো, তুমি কি ডাক্তার, তা তুমি কিভাবে বুঝবা, যাও বাইরে যাও। তো এইটা হলো উত্তর। কিন্তু আপনি যে তাকে ভিজিট দিলেন, তো আপনার জানার অধিকার নেই। তো তাহলে আপনি কি জানতে পারছেন? এমনকি প্রতিটা ওষুধ আপনাকে যা দেওয়া হচ্ছে এর পার্শ্ব প্রতিক্রিয়া বোঝানো তাদের দায়িত্ব, তারা বুঝায়। তাহলে কেন দিল সেটা ব্যাখ্যা করা দায়িত্ব। কথা বলা যায় না, আপনারা তাদের কাছে যাচ্ছেন, দেখছেন, এবং সুস্থও হচ্ছে না, রুগী থাকছেন। কালকে একজন গাইনি বিশেষজ্ঞ আমার সঙ্গে কথা বললেন। উনি আমাদের খুব পছন্দ করেন এবং এগুলো আমাদের লাইফস্টাইল উনি নিজে মানেনও। এবং ওনার বহু রুগী মানে আলহামদুলিল্লাহ তার পিসওয়েজ ভালো হয়েছে আমাদের ফলো করে। তারপরে বাচ্চা হয়েছে, অনেক দিন বিয়ের পরে বাচ্চা হয়নি, কনসিভ করেছে আমাদের ফলো করে। তা উনি আমাদের সম্পর্কে এক্স্যাক্টলি জানেন, কিন্তু উনি তো আর এন্ডোক্রাইনোলজিস্ট নন। তা আমি যখন তাকে বললাম যে বোন, এন্ডোক্রাইনোলজিস্টরা বা ডায়াবেটিসের ডাক্তাররা রুগী পোষে এবং তারা একটা জিনিস করে, এবং উনি জানতেন না এটা কি, যে দেখেন ইনসুলিন দিচ্ছে একটা রুগীকে, যেমন এই বোনকে ইনসুলিন দিস, 15 বছর ইনসুলিন দিস, অথচ তার ইনসুলিন তৈরি হয়। এরা পরীক্ষা না করেই তাকে ইনসুলিন দিছে। এই 15 বছরে কোনো দিন ইনসুলিন তৈরি হয় কিনা টেস্ট করায়নি, এবং এই 15 বছর তাকে ইনসুলিন দিছে, জীবনে কোনো দিন তার ইনসুলিন লেভেল মাইপা দেখে নাই কোনো ডাক্তার, সবচেয়ে বড় বড় ডাক্তাররা। তারা ধারণার বশবর্তী হয়ে চিকিৎসা করে, অনুমান নির্ভর। কিন্তু বিজ্ঞান তো অনুমান নির্ভর নয়, এভিডেন্স বেসড। তো তাইলে যদি তার ইনসুলিন তৈরি না হতো তাহলে আমি তাকে ইনসুলিন দিতাম। তাহলে উনি আজকে ইনসুলিন ফ্রি, কত বছর ইনসুলিন নেন না? তাহলে 3 ইয়ার্স উনি ইনসুলিন ফ্রি, ড্রাগস ফ্রি এবং ডিজিজ ফ্রি, ডায়াবেটিস ফ্রি, বুঝছেন? তাইলে ওনার যদি ইনসুলিন সত্যি সত্যি তৈরি না হইতো তাহলে এতদিন কি উনি ভালো থাকতেন? এই ইনসুলিন কত থাকলে ভালো? 4-5। আপনি কোথায় শিখছেন? ভিডিও দেখে। উনি ভিডিও দেখে শিখছে। আর কে কে জানতেন? হাত তোলেন। আপনি কোথায় শিখছেন? ভাইয়া আপনি কোথায় শিখছেন? আর কে জানে? আপনি কোথায় শিখছেন? আপনি কোথায় শিখছেন? আপনি কোথায় শিখছেন? এর বাইরে কেউ বলছে না। আমার কথা বুঝতে পারছেন? এখন আসেন, এই বোনের ইনসুলিন 5 না, তার কত ছিল? 59, এবং তাকে 15 বছর ইনসুলিন দেওয়া হয়েছে। তার মানে ইনসুলিন বেশি ছিল, তাকে আরও ইনসুলিন দেওয়া হয়েছে। এবং এই অতিরিক্ত ইনসুলিনের কারণে ওনার পা পচে যাচ্ছিল, অতিরিক্ত সুগার ইনসুলিনের কারণে ওনার পা পচে যাচ্ছিল এবং কেটে ফেলার উপক্রম হয়েছিল। আলহামদুলিল্লাহ সেই পা দিয়ে উনি এখন জিম করেন, আরও কত মানুষকে এই পথে ডাকেন, আসেন রেগুলার, বসেন লেকচারে, শোনেন, আলহামদুলিল্লাহ। খেয়াল করেন ইনসুলিন লেভেল আপনারা কেউ জানেন না কেন? আপনার ডাক্তার জানে না কেন? আপনার ডায়াবেটিস রোগী আপনাকে ইনসুলিন দিছে 15 বছর, আপনার ইনসুলিন টেস্ট করেনি কেন? কি ইচ্ছা করে করায়নি নাকি জানতো না? তো না জানলে ডাক্তার হয়েছে কেন?
আর জানলে করায়নি কেন? এই উত্তরগুলো দিতে বলেন। তা আমার বোন গাইনি বিশেষজ্ঞ বলতেছে, স্যার এগুলো আপনি বলেন না। তা আমি বললাম প্রতিদিন বলি। এরা কি উত্তর দেয়, এদের মুখ কিছু বলে না। কয়েকদিন গালাগালি টালি করছে, এখন তাও করে না। কারা? যারা আপনাদের ডায়াবেটিসের চিকিৎসা করছে, আপনাদের ডাক্তার, তারা বলেন, কথা বলতে পারেন। আমি বলছি এখানে এসে বলেন, সবার সামনে বলেন, আপনি আসেন, তারপর আমরা কি ভুল করতেছি ধরাইয়া দেন। তা আমার ভুলের করার কারণে লাখ লাখ রুগী ওষুধ মুক্ত। আমার ভুলের কারণে এই বোন 25,000 টাকার ওষুধ এখন আর 1 টাকার ওষুধ খাওয়া লাগে না। আর আপনারা এত শুদ্ধ যে তার পা পর্যন্ত কেটে ফেলাইতে অবস্থা করছিলেন। তো আপনারা এত বিশুদ্ধ পবিত্র যে আমার বোনের পাটা কেটে ফেলার মতো উপক্রম হয়েছিল, আর ইনসুলিন দিয়ে মুরব্বা হয়ে গেছিল। আর আমি এত ভুল করতেছি যে ওনার এখন 1 পয়সার ওষুধ লাগে না। এখানে আসেন, ফয়সালা করেন। আসে না কেন? এটা তো ওপেন প্ল্যাটফর্ম। আপনাদের কেউ আসতে কি বাধা দিছে নাকি? এখানে বলছে আটকাইছে, তো যে কেউ আসতে পারে কিনা? তা আসুক, আমি তো বলছি, আসে না কেন? এখন ইনসুলিন টেস্ট না করে ওনাকে যে ইনসুলিন দিছে, এটা ক্রাইম হয়েছে কিনা? এবং এর ফলে যদি ওনার পা কাটা যেত, তাহলে এর জন্য দায়ী কে? আর উনি যে এই যে 15 বছর ওষুধ খাইছে, ইনসুলিন নিছে, তার দায় কার? 25 বছর ধরে ডায়াবেটিস পুষছে, তার দায় কার? হয়তো সে আগে বুঝে নাই, রুগী হয়েছে, ঠিক আছে, কিন্তু তারপরে যে ডাক্তারের কাছে গেছে, সে তাকে সুস্থ না করে আরও রুগী বানাইছে কেন? তাকে 500 টাকার ওষুধ থেকে 25,000 টাকার ওষুধে উন্নত করছে কেন? এটার কি উপায়? তো যারা এইভাবে মানুষকে পঙ্গু করতেছে, তাদের সম্পর্কে ভালো ভালো কথা বলার তো রুচি আমার নাই, যে এইভাবে একটা ভালো মানুষকে পঙ্গু বানায় ফেলতেছে। গেছিল তার কাছে হেল্পের জন্যে, এমন হেল্প করছে যে 25 বছর পরে তার পা কেটে ফেলার মতো অবস্থা হয়েছে। তো আল্লাহ তাকে বাঁচিয়েছে, কিন্তু আমার কাছে ওদিন একটা লোক আসলো, তো 4টা আঙ্গুলই কেটে ফেলানো হয়েছে। দেখছেন না বোন? 4টা আঙ্গুল কেটে ফেলানো হয়েছে। আরেকজন ছিল, ওর ছবিটা তুলি নেই, ওর 10টা আঙ্গুলের 8টাই কাটা, বুড়ো আঙ্গুল 2টো আছে 2 পায়ের, আরগুলো নাই। এখানে বসেছিল, এই জায়গায় বসেছিল। তাহলে এইভাবে আপনাদের সবাইকে পঙ্গু বানানো হচ্ছে। আর আপনারা খুশি মনে ভিজিট দিয়ে ট্রিটমেন্ট করে টাকা দিয়ে ওষুধ কিনে নিজেরা আরামে পঙ্গুত্ব বরণ করতেছেন, আনন্দের সাথে করতেছেন, আনন্দের সাথে বুক ফাটতেছেন, আনন্দের সঙ্গে রিং পরাচ্ছেন, মহা আনন্দে আপনারা। কারণ মানুষ যদি জ্ঞান না থাকে, সে মহা আনন্দে আগুনে ঝাঁপ দিবে। সবচেয়ে বড় রিজিক হলো মানুষ সুস্থতা। তার মানে কিভাবে চললে সুস্থ থাকবে, এগুলো সবই খুবই গুরুত্বপূর্ণ। আজকে রিজিক উঠে গেছে মানে সুস্থ খাবার নেই। আজকে কেউ সুস্থ নেই, সুস্থতা উঠে গেছে। সুস্থতার রিজিক আল্লাহ তুলে নিয়েছেন আমাদের নাফরমানির কারণে। কারণ আমরা হালাল তৈব খাই না, নষ্ট খেতে ভালোবাসি, বেশি খেতে ভালোবাসি, বারবার খেতে ভালোবাসি। এবং ডাক্তাররা 6 বেলা খেতে বলে। এই যে এখানে আমি দেখেন, আমি কোনো ব্যক্তিগত ডাক্তারের সমালোচনা করি না, আমি সিস্টেমের সমালোচনা করি। সারা পৃথিবীতে যারাই রুগীদের 6 বেলা খেতে পরামর্শ দেয় এবং চিনি বেশি রুগীকে 6 বেলা চিনি খাওয়ায়, এবং যারাই ইনসুলিন না মেপে রুগীকে ইনসুলিন দেয়, ইনসুলিন তৈরি হয় কিনা না দেখে রুগীকে ইনসুলিন দেয়, রুগীর ইনসুলিনের অভাব সেটা না দেখে তাকে ইনসুলিন দিয়ে দেয়, মন গড়াভাবে, অবৈজ্ঞানিক। তো তাদের ব্যাপারে ভালো কথা বলার রুচি আমার নাই। তবে আমি কোনো নাম বলি না, এই জন্যে কারো গীবত হবে না, কারণ সিস্টেমের কথা বলি। আমি কি বোঝাতে পারছি? তো সিস্টেমের বিরুদ্ধে কথা বলার অনুমতি আল্লাহ দিয়েছেন, বরং কথা বলতে বলেছেন। কারণ বাতিলকে বাতিল করতে হবে, সত্যকে ওখানে প্রতিষ্ঠিত করতে হবে। এবং সত্য এবং বাতিলের দ্বন্দ্বের ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছেন, বলেছেন তোমরা সত্যকে প্রতিষ্ঠিত করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, অন্যায় বদলে ন্যায়কে প্রতিষ্ঠিত করো। তো এটা আল্লাহর হুকুম। যদি না করি, তাহলে আপনাকে যদি ভুলটা না বুঝায় দিই, তাহলে তো হবে না। এই বইটা কারা দেয়? যারা ডায়াবেটিস চিকিৎসার জনক, ধারক, বাহক এবং বাংলাদেশের সবচেয়ে তারা নাম করছে ডায়াবেটিসের চিকিৎসার করার কারণে। তারা আপনাকে 6 বেলা চিনি খেতে দেয় এবং সকালে রুটি দেয়। আপনারা দেখেন এখানে বইয়ের মধ্যে 6 বেলা চিনি খাওয়ার কথা বলেছে। রুটি মানে কি? চিনি। আবার 11টা বাজে মুড়ি বিস্কিট খই অথবা ফল, দুপুর 2টা-2:30 বাজে ভাত ডাল সাথে মাছ মাংস ডিম, এখানে লেখা আছে, আপনারা দেখে নেবেন। আবার বিকেলে নাস্তায় মুড়ি বিস্কিট অথবা ফল, রাত 8টা-9টা আবার রুটি ডাল মাছ মাংস ইত্যাদি, এবং ঘুমানোর আগে দুধ।
তো সারা দিনে 6 বেলা চিনি খাওয়ায়, তার চিনি বেশি, ডাক্তারের কাছে গেছে, সে 6 বেলা চিনি খাইতে পরামর্শ দিছে। এবং এই পরামর্শ মেনে বোন 25 বছর পরে ওনার ইনসুলিন লাগতো কত টাকার মাসে বোন? শুধু ইনসুলিন মানে 25,000 টাকার শুধু ওষুধ লাগতো, তার ভিতরে 10-15 হাজার টাকার ইনসুলিন লাগতো, 15-20 হাজার টাকা মানে লাগতো ইনসুলিন, মানে অনেক দামি দামি মানে। তাহলে উনি এইভাবে দামি রুগী হয়েছেন, বড় রুগী হয়েছেন, এইটা ফলো করেছেন, উনি এইটা ফলো করেছেন। আপনারা যারা এটা ফলো করেছেন এখানে নিশ্চয়ই অনেকে আছেন, কে কে হাতটা তুলেন যারা ডায়াবেটিসের ডাক। তো এটা ফলো করে আপনারা কি রুগী না? এখনো রুগী। অনিয়মের ফলে ডায়াবেটিস হয়, জীবন আচরণের ভুলের ফলে ডায়াবেটিস হয়। বুঝতে পারছেন কিভাবে হয়? আসেন বুঝাই আপনাদেরকে। দেখেন, আমি মিথ্যা কথা বলি না, চেষ্টা করি না বলতে। ভুলে বললে সেটা আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু আমি বলি না, আপনারাও বলবেন না। ভুল আমরা সবাই করি, ভুল করার জন্যই মানুষ, এবং ক্ষমা চাইতে হবে সব সময়। ভুল আমরা প্রতিনিয়ত করছি, কিন্তু ইচ্ছাকৃতভাবে ভুল করে সেটার ভিতরে থাকা, সেটা হলো ইবলিস, যে সে ভুল স্বীকার করে না। আর আদম আলাইহিস সালাম ভুল করে ক্ষমা চাইছেন, তাহলে আদমের ধর্ম হলো, মানুষের ধর্ম হলো ক্ষমা চাইতে হবে প্রতিদিন অসংখ্যবার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকতে হবে অসংখ্যবার, কারণ আমরা প্রতি পদে পদে ভুল করি। যে বলে আমি ভুল করি না, সে তো হয় ইবলিস নাইলে ফেরেশতা, সে তো মানুষ না। এবং আল্লাহ তাআলা এটাও বলেছেন যে যদি এরা ভুল না করতো, ক্ষমা না চাইতো, আমি আরেকটা জাতি বানাইতাম যারা ভুল করতে এবং ক্ষমা চাইতো। তাহলে ভুল করে ক্ষমা চাওয়া এটা আল্লাহর পছন্দ, তিনি পছন্দ করেন। তাইলে আমরা ভুলের ভিতর ইচ্ছাকৃত নিমজ্জিত থাকবো না, ভুল আমাদের এমনিই হবে। আপনার ইচ্ছা করে ভুল করা লাগবে না, ভুল এমনি হবে। আমাদের করণীয় হচ্ছে যথাসম্ভব আমি যেটুক জানি সেটার উপরে চলেন, আমল শুরু করি। দেখেন ব্যায়াম ভালো কিনা একটু সবাই বলেন, তাহলে আমরা করব। তাহলে মসজিদে নামাজ ভালো, তো চলেন মসজিদে পড়ি। মেয়েরা আপনারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বেন, তা না হলে ইবলিস আপনাকে ধোঁকা দিবে, জোহরের সাথে আসর মিলা যাবে, টের পাবেন না। ইবলিস বেশিরভাগ ধোঁকা দেয়, জোহরের নামাজকে আসরের সাথে মিলায় দেয়। যারা গৃহিণী তারা প্রায় অনেকেই তারা জোহর আসর একসাথে পড়ে, কিন্তু তারা কিন্তু সফরে নেই, বাড়ির মধ্যে আছে। এটা তো ভয়ঙ্কর ব্যাপার, বোঝেন না কথা? অনেক সময় এশার নামাজ পড়তে পড়তে 12টা-1টা বেজে যায়, বুঝতে পারছেন? মহিলাদের কথা বলছি। আর পুরুষরাও যদি জামাতে নামাজ এশারটা না পড়ে, তাদেরও 12টা বেজে যায়, বুঝছেন? এখন আমরা সময় সচেতন, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা এগুলোর ব্যাপারে যদি আগে কনসাস না হই, লাইফস্টাইল ডিজিজ থেকে আমরা বাঁচতে পারবো না। যদি এইভাবে বলি আমরা যে আল্লাহ যে নিয়ম আমাদেরকে দিয়েছেন সেই নিয়ম না মানার ফলেই আল্লাহ 60-70টা রোগ আমাদের দুনিয়ার পুরস্কার হিসেবে দিয়েছেন, তাহলে কথাটা মোটেই ভুল হবে না। তো এটার ব্যাপারে যদি আপনাদের জ্ঞান না থাকে, আমি জ্ঞান দিয়ে সাহায্য করব। যদি তর্ক করতে চান আসেন, আমি তর্ক করি আপনাদের সাথে, আপনারা আপনার যুক্তি তুলে ধরেন, আমি আমার যুক্তি তুলে ধরব। আমি প্রমাণ করে দিব যে এটা সত্য, আমি যা বলতেছি তাই। আমি বিজ্ঞান থেকে প্রমাণ দিব, দলিল দিব, আমাদের পূর্বপুরুষের ইতিহাস থেকে টেনে নিয়ে আসবো, দলিল দিব, প্রমাণ দিব। আমি কোরআন থেকে প্রমাণ দিব, হাদিস থেকে প্রমাণ দিব, বুঝতে পারছেন? কিন্তু আপনি কোনো প্রমাণ দিতে পারবেন না, আপনার পক্ষে কোনো যুক্তি নাই। তাহলে দেখেন, মানুষ যেটার পিছনে কোনো যুক্তি নাই, সায়েন্স নাই, বিজ্ঞান নাই, সেটার পিছনে সবাই ঘুরে। এই কারণে 1000-এ একজন হয়তো জান্নাতি, বাকিরা সব হবে জাহান্নামে। এটা আমার কথা না, বুঝতে পারছেন? আমার কথা না। তাহলে আমরা জানি ব্যায়াম ভালো, কিন্তু করি না। আমরা জানি 1 ভাগ খাওয়া ভালো, কিন্তু গাড়া বেড়ে খাই। আমরা জানি যে ক্ষুধা লাগলে খাইলে ভালো, ক্ষুধা থাকতে থাকতে শেষ করা ভালো, হালাল তৈব খাওয়া ভালো। আমরা যা পাই তাই খাই, যত খুশি তত খাই, যত খাই তত মজা আর অত সাজা। আমরা রাত জাগি, টেনশন করি, অথচ আমরা জানি টেনশন করলে ভালো না, রাত জাগা ভালো না, ভোরে ওঠা ভালো। আমরা সেটা করি না, আমরা নিজের যত্ন নেই না। আমরা জানি একটা ফুল গাছ, ফলের গাছ, এগুলোর যত্নের প্রয়োজন, আর যত্ন না নিলে আগাছা জন্মায়। তাহলে আমরা এটা জানি না যে অযত্ন অবহেলায় রোগ জন্মায়।
আর সুস্থ থাকার জন্য যত্নের প্রয়োজন, আমি আমার যত্ন করব না আর রুগীও হব না, এটা কি করে একসাথে হতে পারে? তাহলে এখন আমার নিজের যত্ন নেওয়ার সময় নেই, আমার নিজের যত্ন নেওয়ার টাইম নেই, আমার ব্যায়ামের টাইম নেই, আমার ঘুমের টাইম নেই। তো ঠিক আছে, একসময় আপনি শীতপটাং হয়ে শুয়ে থাকবেন, সিলিং দেখবেন, প্যারালাইসিসে পড়ে থাকবেন, ক্যান্সারে দুখবেন, মেলা সময় পাবেন। কালকে এক লোক আসছিল, সে এখন শুয়েও থাকতে পারে না, ডাইন কাত হইলে এখানে ব্যথা করে, বাম কাত হইলে এদিকে ব্যথা করে, বুঝছেন, কোনো কাইতি হইতে পারে না, ব্যথার চোটে বসেও থাকতে পারে না। আরেকজন দেখলেন না, এখানে ঘুরে পড়ে যাবো, ইয়াং পোলা, হ্যাঁ না খায় ঘুরে পড়ে যাবো, আর আমি না খায় সারাদিন লেকচার দিচ্ছি, না খায় 2 ঘন্টা ব্যাডমিন্টন খেলতেছি, না খায় জিম করতেছি, ঘুরে পড়তেছি না, বুঝছেন। তো হ্যাঁ এখানে ঘুরে পড়ে যাব, তার মানে কি? তার ইনসুলিন রেজিস্ট্যান্স, সিরিয়াস ইনসুলিন রেজিস্ট্যান্স, অথচ বয়সে অর্ধেক হইব। কীভাবে রুগী হয়েছে? সে ব্যায়াম করে নাই, সে রাত জাগছে, টেনশন করছে, উল্টাপাল্টা খাইছে, এখন এই পরিণতি হয়েছে। তাহলে ডায়াবেটিসের মূল কারণ কি দেখেন? কোষে ওভারলোড কিভাবে হয় বলেন? বেশি খাইলে, ইসলামে জায়েজ নাই। বলেন বারবার খাইলে, খবিশ খাবার খাইলে। তাহলে ইসলাম কি পছন্দ করে? যে কোষ খালি রাখা, কোষ ওভারলোড করা নিষেধ। তাহলে 3 ভাগের 1 ভাগ খাবো, 1 ভাগ ফাঁকা রাখবো, আর 1 ভাগ পানি খাবো, তাতে কোষ ওভারলোড হয় না। যদি ক্ষুধা লাগা পর্যন্ত অপেক্ষা করি, আর যদি ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করি এবং হালাল তৈবের বাইরে না খাই এবং যদি রোজা রাখি, কোষে ওভারলোড হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে যারা ইসলাম মানে না তারাই ডায়াবেটিসে আক্রান্ত হয়। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।